আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটি মজার পিঠার রেসিপি। অল্প কিছু উপকরণ আর এক চিমটি ভালোবাসা দিয়েই শুরু করছি আজকের রান্না। পুরো ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন আর আমার সাথেই থাকুন। রান্না করতে করতে আপনাদের সাথে একটি ছোট্ট গল্প শেয়ার করব। গল্পটি বলতে পারেন একটা শিক্ষার বিষয়। রান্না চলতে চলতে আপনাদের সাথে তাহলে শেয়ার করি। একজন শিক্ষক ক্লাসে এসে একটি কাচের বয়াম টেবিলের উপর রাখলেন। তারপর তিনি বয়ামটিতে কয়েকটি বড় বড় পাথর দিয়ে ভর্তি করলেন। শিক্ষার্থীদের জিজ্ঞেস করলেন, বয়ামটি কি পূর্ণ হয়েছে? শিক্ষার্থীরা বলল, হ্যাঁ, পূর্ণ হয়েছে। শিক্ষক তখন কিছু ছোট কাঁকর বের করে বয়ামে ঢেলে দিলেন। ঝাঁকি দেওয়ার পর কাঁকরগুলো বড় পাথরের ফাঁকে ফাঁকে ঢুকে গেল। শিক্ষক আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা, এবার বলো তো, বয়ামটি কি পূর্ণ হয়েছে? শিক্ষার্থীরা বলল, হ্যাঁ, এবার সত্যিই পূর্ণ হয়েছে। আবার কি করলো জানো? এক মুঠো বালি দিয়ে বয়ামে ঢেলে দিলেন। বালিগুলো কাঁকরের ফাঁকে ফাঁকে জায়গা করে নিল। এবার শিক্ষক হেসে বললেন, এই বয়ামটি হলো তোমাদের জীবন। যেমন বড় পাথরগুলো হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, পরিবার, স্বাস্থ্য, শিক্ষা এবং ভালোবাসার মানুষগুলো। দ্বিতীয় হলো ছোট ছোট কাঁকরগুলো, যেমন চাকরি, বাড়ি, গাড়ি, এগুলা। আর তৃতীয় হলো বালি, যেমন দৈনন্দিন ছোটোখাটো বিষয়। যদি তুমি বয়ামটি আগেই বালি দিয়ে ভরে ফেলো, তবে বড় পাথরগুলো রাখার আর জায়গা থাকবে না। তাই জীবনের আসল ও গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আগে প্রাধান্য দাও। গল্পটি বলতে বলতে পিঠা বানানো প্রায় শেষের দিকে চলে এসেছি। শিক্ষকটি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আগে জায়গা দিতে হয়, সেটাই বোঝাইতে চাইছি। নইলে পরে আর জায়গা থাকে না। ঠিক তেমনি পরিবারের জন্য ভালোবাসা দিয়ে রান্না করা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা সবাই যা বলতে পারেন, কিন্তু আসলেই রান্না করাটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য। গল্পটি বলতে বলতে পিঠা বানানো প্রায় শেষের দিকে। আপনারা কি বলতে পারবেন এটা কি পিঠা? যদি বলতে পারেন তাহলে কিন্তু পিঠাটা খাওয়াবো। আর যদি না বলতে পারেন তাহলে কিছুই করার নেই। আমি যেভাবে বানিয়েছি সেভাবে আপনারাও বানিয়ে খান। কি বলেন? ধন্যবাদ আপনাদের আমার ভিডিওর সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর ভালো ভালো রান্না করার জন্য অনুপ্রেরণা যোগাবেন।